ওয়েলকাম টু এসএম অনলাইন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ভার্বস অ্যান্ড টেন্সেস, ক্রিয়া এবং টেন্সের ভিতরে। তো এখানে প্রথম দিচ্ছি প্রেজেন্ট টেন্স নিয়ে। আমরা মূলত প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। We have already learned about verbs and tenses in your earlier classes. You have learned, তুমি জেনেছো, লার্ন মানে শিখেছো বা জেনেছো, অলরেডি ইতিমধ্যে। তো অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো তুমি জেনেছো মানে জেনেছো করেছো এরকম অর্থে। হ্যাভ এর পরে V3 অলরেডি। অ্যাবাউট ভার্বস অ্যান্ড টেন্সেস, অ্যাবাউট ভার্বস ভার্ব সম্পর্কে, অ্যাবাউট টেন্সেস টেন্স সম্পর্কে, ইন ইয়োর আর্লিয়ার ক্লাসেস, ইন ইয়োর তোমার, আর্লিয়ার মানে আগের, পূর্বের ক্লাসেস পূর্বের ক্লাসগুলোতে। দিস ইউনিট ফোকাসেস অন, ফোকাস অন মানে ইউনিট হচ্ছে অধ্যায়, ফোকাসেস অন মানে এটা ফোকাস করবে, গুরুত্ব দেবে সাম অফ দ্য ভার্বস ফর্ম, সাম অফ মানে কিছু, ভার্ব ফর্ম মানে ভার্বের ফর্মের উপরে কিছু গুরুত্ব দেবে। ফোকাস মানে মানে এটা ফোকাস করবে সামনে, মানে সামনে এইটাই আলোচনা করবে বিশেষ করে টেন্সের উপরে, মডেলস ভার্বের উপরে। দ্যাট অফেন কজ কনফিউশন মানে আসলে এই টেন্স মডেল ভার্বস এগুলো প্রায় কি কজ করে মানে ঘটে কনফিউশন মানে দ্বিধা বা সমস্যা তৈরি করে, and difficulties এবং ঝামেলা তৈরি করে বা দুর্বোধ্যতা for our children, for জন্য or students আমাদের ছাত্রছাত্রীর জন্য, লার্নিং ইংলিশ ইংরেজি শেখার মানে সমস্যা তৈরি করে আমাদের শিক্ষার্থীদের। প্রথমে সিম্পল প্রেজেন্ট মানে যেটা রাখা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তো দেখি কি, read the following text, নিচের টেক্সটটা পড়ো and then তারপর দেন মানে তারপর আন্ডারলাইন করো মানে দাগ দাও all the ভার্বগুলো in the simple present tense, simple present tense এর ভার্বগুলো দাগ দিতে বলছে। Mr. Selim Ahmed and his wife Laila Banu live in a small independent house in suburb of Khulna town. Mr. Selim Ahmed and এবং his wife তার স্ত্রী লাইলা বানু লিভ বাস করে in a small independent house, in a মধ্যে, স্মল একটা ছোট, ইন্ডিপেন্ডেন্ট একটা স্বাধীন হাউসে, in the suburb, সাবার্ব হচ্ছে মানে উপশহর, শহর থেকে বেশ দূরে, of খুলনা টাউন, খুলনা শহরের একটা উপশহরে বাস করে তারা। they are in their house mid 40s, আচ্ছা তারা হয় in their mid 40s মধ্যমানে বয়সী, 40-এর বয়সী, এরকম মধ্য বয়সী লোক, 40-এর মাঝামাঝি। মিস্টার আহমেদ ইজ এ রাইটার, মিস্টার আহমেদ হয় একজন লেখক। আনলাইক হিজ নেইবার্স অ্যান্ড ফ্রেন্ডস মানে আনলাইক হিজ ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স মানে হিজ নেইবার্স তার যারা প্রতিবেশী, আনলাইক মতো না মানে তার প্রতিবেশী তার বন্ধুদের মতো না। মিস্টার আহমেদ mostly stays and works at home, মিস্টার আহমেদ মোস্টলি মানে অধিকাংশ সময় থাকে and work কাজ করে at home বাড়িতেই। this is not to say বলার উপকার না যাচ্ছে he works less সে কম কাজ করে and enjoy more এবং বেশি উপভোগ করে ফ্রি টাইম অবসর সময়। দেন anybody, দেন মানে চেয়ে, anybody যে কারো চেয়ে, anybody else মানে যে কারো চেয়ে সে বেশি সময় বাড়িতে থাকে এবং
কাজ মানে দ্যাট ইজ নট টু সেভ, বলার বলার অপেক্ষা রাখে না। হি ওয়ার্কস লেস, এটা মানে এটা না যে সে বাড়ি থাকে এই জন্য কাজ কম করে, বিষয়টা এমন না। এনজয় মোর ফ্রি টাইম, সে অনেক ফ্রি টাইম ইভেন ফর দেন এনিবডি এলস, অন্যদের থেকে, যেহেতু বাড়িতে থাকে। হি ট্রাইস, সে চেষ্টা করে। টু ফলো, অনুসরণ করতে। আই স্টিক শিডিউল, একটা কঠোর শিডিউল ফলো করে। অ্যান্ড ইউজুয়ালি, সাধারণত ওয়ার্কস ফর 10 to 12, প্রায় 10 থেকে 12 আওয়ার্স কাজ করে এ ডে, একদিনে। তাহলে সে একটা মানে কঠিন শিডিউল ফলো করে এবং সাধারণত 10 থেকে 12 ঘন্টা কাজ করে একদিনে। Every day she, with the break of his dawn, she sit down at desk and start writing on his computer. Every day, প্রতিদিন, with the break of the dawn, মানে dawn মানে ভোর, প্রতিদিন এই যে সূর্যোদয়ের মাধ্যমে he sits down, সে বসে, at his desk, সূর্যোদয়ে এসে বসে, and start writing in his computer, তো কম্পিউটার সে লেখালেখি শুরু করে। in the afternoon, মানে বিকাল বেলায়, she often helps his wife, সে প্রায় তার স্ত্রীকে সাহায্য করে, in her garden, বাগানে। sometimes, মাঝে মাঝে, he goes for a long walk, সে মাঝে মাঝে যায় দীর্ঘ পথ হাঁটতে, in the countryside, গ্রাম এলাকায়। but he always come back, সবসময় ফিরে আসে, before dusk, সন্ধ্যার আগে। তো এখানে যে বাক্যগুলো আছে সবগুলাই প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা যদি ভার্বের দিকে তাকাই, লিভ একটা ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে আর প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে স্টে প্রেজেন্ট ইনডিফিনিট, ওয়ার্কস প্রেজেন্ট ইনডিফিনিট, not to say, এই যে এটাও ইজটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ফর্মে আছে। ওয়ার্কস প্রেজেন্ট ফর্মে আছে। তারপর হচ্ছে ট্রাইস, এটাও প্রেজেন্ট ফর্মে আছে। তারপর হচ্ছে ওয়ার্কস, এটাও প্রেজেন্ট ফর্মে আছে। তারপর হচ্ছে সিট, এটাও প্রেজেন্ট ফর্মে আছে। স্টার্টস, এটাও প্রেজেন্ট ফর্মে আছে। তারপর হচ্ছে হেল্পস, এটাও প্রেজেন্ট ফর্মে আছে। তারপর গোস, এটাও প্রেজেন্ট ফর্মে আছে। তো এই যে কামস, এটাও প্রেজেন্ট ফর্মে আছে। মোট কথা ভার্বগুলো প্রেজেন্ট ফর্মে আছে। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা নিয়ম। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার দেখলাম যে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হয়। এটা হচ্ছে আমাদের দেখি আরো কিছু গ্রামার পয়েন্ট কি বলেছে। The simple present is formed, মানে simple present form is formed গঠিত হয় by main verb, মেইন ভার্ব থাকবে উইদাউট অ্যান অক্সিলারি, কোনো অক্সিলারি থাকবে না। মেইন ভার্ব থাকবে, কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাই। অ্যাট এ কলেজ, একটা কলেজে। শি ওয়ার্কস ইন এ ব্যাংক, সে ব্যাংকে কাজ করে। তো আই তো ফার্স্ট পারসন, এই জন্য টিচ। আর সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ওয়ার্কস। কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইয়েস হয়। মেকিং আ কোশ্চেন ইন দ্য সিম্পল প্রেজেন্ট, কিভাবে প্রশ্ন করব। when we make a question, when যখন ওই আমরা মেক তৈরি করি, কোশ্চেন যখন আমরা প্রশ্ন করি, in the simple present with verb be verb, we put the subject after verb, তো আমরা রাখি সাবজেক্টটা আফটার দ্য ভার্ব, মানে আগে ভার্ব রাখি তারপর সাবজেক্ট রাখি। ইজ এ রাইটার, প্রেজেন্ট টেন্স, প্রশ্ন করার জন্য আগে ইজ হি এ রাইটার, আর এখানে প্রশ্ন উত্তর ছেড়ে দিচ্ছে, সেজন্য লেখক
সে কি একজন লেখক। আচ্ছা, with other verbs we add the auxiliary do does before the subject and the main verb। আচ্ছা, with other verbs অন্যান্য ভার্বের সাথে we add the auxiliary do does before the subject and the main verb in the infinitive it is as English। সে ইংরেজি শেখায়। তো এবার যদি আমরা প্রশ্ন করি তো ডাস নিতে হবে, কারণ অক্সিলারি ভার্ব থাকলে তো নিলাম, কিন্তু অক্সিলারি না থাকলে সেক্ষেত্রে ডু অথবা না দেব। এটা থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ডাজ নিছি, ডাজ হি টিস। টিস কেন? কারণ ডু ডাজ এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়। ডাজ হি টিস ইংলিশ, সে কি ইংরেজি শেখায়। দে লিভ ইন খুলনা, তারা খুলনা বাস করে। ডু দে লিভ ইন খুলনা, তারা কি খুলনা বাস করে। তার মানে হচ্ছে এই যে এর প্রেজেন্ট এই জন্য ডু বা ডাজ নেব, যেহেতু দেটা প্লুরাল এই জন্য ডু নেওয়া হয়েছে। if we are using an auxiliary or modal, যদি আমরা auxiliary অথবা modal ব্যবহার করি is, will, have, can, etc. in a question যদি আমরা এগুলো থাকে we put the subject after the auxiliary or modal, আগে auxiliary অথবা modal আসবে, তারপরে সাবজেক্ট যাবে। প্রশ্ন করে সবসময় সাবজেক্ট পরে বসবে। he is reading, সে পড়তেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। he is reading, সে কি পড়তেছে। he can swim well, সে কি সাঁতার মানে he can swim well, সে ভালো সাঁতার কাটতে পারে, well মানে ভালো, তাহলে he can swim মানে swim মানে সাঁতার কাটা। তাহলে can he swim well, can he swim, সে কি সাঁতার কাটতে পারে, well মানে সে কি ভালো সাঁতার কাটতে পারে, প্রশ্ন করতেছে। তো মেকিং এ নেগেটিভ, একটা নেগেটিভ যখন কিভাবে করবো, টু মেক দ্য নেগেটিভ অফ বি, বি ভার্বের যেমন am, is, are, was, are, এগুলো যদি আমরা নেগেটিভ করতে যাই we can add, আমরা যোগ করতে পারি not or n apostrophe t মানে সংক্ষেপ ফর্ম আর কি, not আর কি টু দ্য মেইন ভার্বের। তাহলে আমরা যে প্রশ্ন বি ভার্বকে যখন নেগেটিভ করবো তখন এর সাথে নট যোগ করবো বা n, t যোগ করবো। I am a teacher, I am not a teacher, আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক না। he is an artist, he is not an artist, তাহলে সে একজন শিল্পী, সে একজন শিল্পী না। they are friends, they are not friends। আচ্ছা, to make negative of verb, যে নেগেটিভ এই ভার্বগুলো নেগেটিভ করতে হলে ওয়েজ আমরা বের করি do not, does not প্লাস বেয়ার ইনফিনিটিভ। আবার do not, does not, বেয়ার ইনফিনিটিভ। I play football, আমি ফুটবল খেলি। I do not play football, আমি ফুটবল খেলতে পারি না বা খেলি না। he works in a bank, সে একটা ব্যাংকে চাকরি করে। he does not work in a bank, সে ব্যাংকে চাকরি করে না। তো আমরা দেখি ইউজ অফ প্রেজেন্ট টেন্সে ফ্যাক্ট অফ ডেসক্রিপশন, মিল্ক ইজ হোয়াইট, দুধ হয় সাদা মানে দুধ সাদা। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। শি লাইকস এ রোমান্টিক মুভি, সে রোমান্টিক মুভি পছন্দ করে। তো এইগুলো প্রেজেন্ট টেন্স। সিচুয়েশনস উই সি অ্যাজ লং টার্ম অর পার্মানেন্ট, সিচুয়েশন যখন আমরা কি দেখি যে লং টার্ম বা অথবা পার্মানেন্ট, তামিম লিভস ইন ঢাকা, এটা তো দীর্ঘ সময় বা এটা একটা পার্মানেন্ট বিষয়। ইউ আর সিন এ বিজনেস ফার্ম, এটা কি এটা ফার্মিং কাজ করতেছে, দীর্ঘ সময়ের বিষয় রয়েছে। হ্যাবিট অ্যান্ড রিপিটেড অ্যাকশন, অভ্যাস অথবা পুনরাবৃত্তি কাজ বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। she takes the bus to work, আচ্ছা তাহলে এখানে অভ্যস্ত, she takes the bus to work, সে কাজ করতে বাস ব্যবহার করে মানে বাসে যায়। he is a visit her parents on Friday, সে মূলত তার বাবা মাকে প্রতি শুক্রবারে দেখতে যায়, ভিজিট মানে এখানে দেখতে যায়। schedules and timetable যখন সময় বিষয়টা বোঝায়, train leaves at 7 am tomorrow, তো দেখে মনে টুমোর আছে ফিউচার নির্দেশক, কিন্তু প্রেজেন্ট ইনটেন্স ফিউচার না। The train leaves at 7 am tomorrow, ট্রেন সকাল 7টা ছাড়ে, একটা টাইম টেবিল বা শিডিউল রয়েছে আর কি। The exam start next week,
এক্সামস মানে নিকট ভবিষ্যৎ যেটা বলেছে, এক্সামস পরীক্ষাগুলো স্টার্টস নেক্সট উইক শুরু হবে, পরীক্ষাগুলো শুরু হবে তো উইল স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু নিকট ভবিষ্যৎ হলো প্রেজেন্ট টেন্স ব্যবহার করে। স্টেটমেন্ট অ্যাবাউট ফিউচার আফটার হোয়েন অ্যান্ড ইফ, দেখো স্টেটমেন্টস অ্যাবাউট ফিউচার আফটার হোয়েন অ্যান্ড ইফ মানে হোয়েন এবং ইফ এর পরে যে স্টেটমেন্টগুলো হবে সেটা ফিউচারে। হোয়েন আই সি হার টুমরো, যখন আমি তাকে আগামীকাল দেখি, আই উইল টেল হার এভরিথিং, মানে বলছে যখন আমি তাকে আগামীকাল দেখি তাহলে তাকে আমি সবকিছু বলবো। অতএব ইফ আই সি হার টুমরো, যদি আমি তাকে আগামীকাল দেখি, I tell her everything, I will tell her everything, আমি তাকে সবকিছুই বলবো। তো দেখো আচ্ছা, নোট, when we use simple present tense to talk about something, যখন আমরা কোনো কিছু বলতে চাই তখন প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করি which happens, যা ঘটে, frequently বারবার or regularly. We often use frequent adverbs such as often, always, usually, at once, etc. তাহলে আমরা যখন এই সিম্পল প্রেজেন্টে কোনো কিছু বলতে যা ঘটে ঘন ঘন অথবা রেগুলারলি ঘটে, অথবা উই অফেন, ফ্রিকুয়েন্টলি অ্যাডভার্ব যেমন অফেন, তারপর অলওয়েজ, ইউজুয়ালি, অনস, আ উইক, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। হি অলওয়েজ রিডস দ্য নিউজ পেপার ইন দ্য মর্নিং, সে হি রিডস, অলওয়েজ রিডস, সে সবসময় পড়ে নিউজ পেপার ইন দ্য মর্নিং, এটা সাধারণত সে যে অলওয়েজ মানে সবসময় করতেছে প্রেজেন্ট ইনডিফিনিট। হি অফেন কুকস, যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট বোঝায়, হি অফেন, শি অফেন কুকস, সে প্রায় রান্না করে, মিলস খাবার, ফর দ্য রুমমেট, তার রুমমেটের জন্য। এখন আমাদের যে কাজ দিছে যে রিড দ্য টেক্সট, আচ্ছা তাহলে আমরা এই অ্যাক্টিভিটি আসে আগে যে কাজগুলো মূলত প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করছি, আশা করি মনোযোগ দিয়ে দেখলে বা পড়লে বুঝতে পারবো সহজে প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি। তো প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট, V1 এক্সটেনশন। এখন নোট হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। এই ছিল মূল বিষয়গুলো, তো একটু ডিটেলস আলোচনা করা হলো। ধন্যবাদ সবাইকে।